নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি অরহর ডালের একটা নিরামিষ রেসিপি বানাবো। সেজন্য অরহর ডাল একটু সেদ্ধ করে নিয়েছি, একটু মটরশুঁটি নিয়েছি আর একটু ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি ফুলকপি আর মটরশুঁটি একটু ভেজে নেব। এটা করার জন্য আমি একটা কড়াই নিয়েছি, তাতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে, ফুলকপির কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিটা আমি গ্যাসকে সিম করে মিনিট 4 মতো ভেজে নিয়েছিলাম, আর মটরশুঁটিটা দেওয়ার পর মিনিট খানেক ভাজলাম। এবার আমি এগুলো ঢেলে নেব। আমি এতে হলুদ দিইনি, কারণ কালারটা দেখতে ভালো লাগছে বলে। তোমরা চাইলে এখানে হলুদ দিতেও পারো। ফুলকপি আর মটরশুঁটি আমি আলাদা করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে আমি একটু ঘি দিলাম। অল্পই ঘিটা দিয়েছি, তোমরা চাইলে এর পরিবর্তে সাদা তেলও দিতে পারো। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি একটু হিং দেব। হিংটা ফোড়নে দেওয়ার একটু পরেই আমি তেজপাতা দিলাম, লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা আর একটা দারচিনি দিলাম। ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে সিম করে রেখে আমি মিনিট খানেক টমেটোগুলো একটু ভেজে নিয়েছি। এবার আমি একটু আদা দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে মটরশুঁটি আর ফুলকপিটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো একটু নুন দেব, একটু হলুদ দিলাম। এবার কড়াইতে আমি ডালটাও দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। অরহর ডালের সাথে মশলাগুলোকে, সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি একটু গরম জল করে রেখেছি, এই গরম জলটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। একটু ফুটে যাক ডালটা, তারপর একটু ধনেপাতা দেব। সবজির সঙ্গে ডালটি ফুটছে, এবার আমি এতে একটু চিনি দেব, একটু ধনেপাতা দিলাম। ভালো করে মিশিয়ে দেব। ডালটা কিছুক্ষণ ফুটে যাক, তারপরে নামিয়ে দেব। ডালের জলটা কমে বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু আদা বাটা দিলাম। এবার আমি মিশিয়ে নেব। ওটা আদা বাটা নয়, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। ফুলকপি মটরশুঁটি দিয়ে অরহর ডালের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, নিরামিষ দিনে খাওয়া যাবে। লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগে। তোমরা যারা এইভাবে বানাওনি তারা একবার বানিয়ে দেখো। আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের আর একটা রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমরা যে আমার ভিডিওটি এতক্ষণ দেখলে সেজন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ।